একটি বইয়ের সঙ্গে জড়িয়ে থাকে অজস্র আবেগ এবং অনুভূতি। কখনো কখনো এমন হয় না, একটি বই পড়তে পড়তে বইয়ের সেই গল্পের কাহিনীর সঙ্গেও আমরা নিজেকে একেবারে মিলিয়ে ফেলি। বইটি পড়ে আমরা কখনো হাসি, কখনো কাঁদি, আবার কখনো খুব বেশি আনন্দিত হই। তবে চলুন আজ জেনে নেওয়া যাক কোন বইটি পড়ে আপনি খুব বেশি হেসেছেন, খুব আনন্দিত হয়েছেন। আপনাদের সঙ্গে আছে আইরিন আয়াত। আপনার কি মনে হয় রম্য রচনা কতটা জনপ্রিয়? অবশ্যই অনেক জনপ্রিয়, কারণ আমি নিজেও আসলে এতটা পড়া হয় না রম্য রচনা, কাজ আমি ম্যাক্সিমাম টাইম প্যারাডক্সিক্যাল সাজিদ মানে এই টাইপ ইসলামিক বই বা ইংলিশ নোভেলগুলো বেশি পড়া হয়। বাট আমি যতটুকু শুনছি এর জনপ্রিয়তা আসলেই অনেক বেশি। রম্য রচনা আমার এক্সপিরিয়েন্সে আমি খুব বেশি পড়িনি, কিন্তু আমি এমন অনেক মানুষকে জানি যারা রম্য রচনা পড়তে খুব পছন্দ করে এবং স্যাটায়ার খুব পছন্দ করেন। ক্লাসিক যে সাহিত্যগুলো আছেন, যেমন হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, হুমায়ুন আহমেদ, এদের বই পড়ে অভ্যস্ত এবং সবসময় এদের বই আমি পড়ি এবং এদের বই আনন্দ পাই, হাসি লাগে। ছোট যে বাচ্চারা ওরা পড়ে, ওদের মজা লাগে, তো আমার বোনকে আমি দেখি ওরা ওইটা পড়তে পছন্দ করে, তো ওদের কাছে এটা হয়তো অনেক বেশি জনপ্রিয়। যে যেই ধারার বই পড়ে তার কাছে সেটাই জনপ্রিয়। এখন ধরেন কেউ যদি এই ধরনের বই পছন্দ করে তাদের কাছে খুব জনপ্রিয়, যেহেতু আমার পড়া হচ্ছে না তো আমার সেক্ষেত্রে তেমন একটা আইডিয়া নেই। তবে আমার মনে হয় বাচ্চাদের জন্য, যারা একটু এই ধরনের বই পছন্দ করে তাদের জন্য এই বইটা একেবারে ঠিক আছে। রম্য রচনা অবশ্য বহুমাত্রিক রম্য রচনা আছে, তো তার মধ্যে ফিকশন ধর্মী যে লেখাগুলো, সেই লেখাগুলো কাটতে এবারের বইমেলাতে আমি দেখেছি। সেটি রম্য রচনার বিষয়টি আসলে একটা এইজ লিমিট সেটি আপনার নির্ধারণ করে। রম্য রচনার এইজ লিমিটটা হচ্ছে আপনার 20 to 30। এর পরের যে স্টেজটা আছে সেটি মূলত রম্য রচনার প্রতি অতটা আকৃষ্ট নয় বলে আমার ধারণা। রম্য রচনা যেগুলো আছে তো ওগুলা চাহিদা অনেকটা ভালো, মানে ভালো বলতে ওদের যে পাঠকগুলো আছে ওনারা এক্সেপশনাল কিছু পাঠক, তো ওনারা ওই বইগুলো মানে আমাদের সেল হচ্ছে অনেক ভালো এবং ওনাদের রেসপন্সটা অনেক ভালো পাচ্ছি আমরা। রম্য রচনা অনেক ভালোই চলছে। ক্ষুদে পাঠক যারা আছে কিংবা ওই পাঠকগুলো যারা আছে তারা রম্য রচনাগুলো অনেক ভালো পছন্দ করে। একদিন আমাদের স্টক শেষ হয়ে গেছে, রম্য রচনা একটা বইটা আমাদের স্টক শেষ হয়ে গেছিলো গত 14 তারিখে, যেটা নতুন করে নিয়ে আসতে হয়েছে। রম্য রচনা থেকে আমাদের স্পেসিফিক বইগুলো ওগুলো বেশি সেল হচ্ছে, আর রম্য রচনা তেমন একটা বিক্রি হচ্ছে না বললে বলা যায় না। মানুষজন নিচ্ছে, খুব একটা বেশি নিচ্ছে তেমন না, মিডিল এজরা বেশি নিচ্ছে রম্য রচনাগুলো। আর আমাদের বয়সী বা যাদের বয়স 26-27 তারাও নিচ্ছে, কিন্তু তাদের সংখ্যা কম। কখনো কখনো একটি বই পড়তে পড়তে সেই বইটির কাহিনী এতই ভালো লাগে যে শেষ হয়ে যাবার পরও আমরা ভাবতে থাকি বইটি যদি আরও পড়া যেত। বেশি বেশি বই পড়ুন এবং আপনার পড়া বইয়ের মধ্যে থেকে সুন্দর কিছু বইয়ের তালিকা করে ফেলুন।